আসসালামু আলাইকুম। তো আমি আমার আগের স্পিচে আমি পার্টস অফ স্পিচের সংক্ষেপে ধারণা দিছি। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার স্টুডেন্টরা তারা সহজে আমার এই অল্প কথা বুঝতে পারে, কারণ ভিডিওতে তো বিস্তারিত আসলে বলা যায় না। আচ্ছা, তো এখন আমি বলতে চাইতেছি যেটা, যে যারা আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, করিম ইজ মাই ফ্রেন্ড, হি হেল্পস মি অলওয়েজ, willingly we play together at our friend, happily my father likes it, we help, we never fight with anything, he has a sister called Mina, she reads in class 5, she likes sweet very much and eat much. আচ্ছা, তো আমি সরি, এখানে ইট হবে না, ইটস হবে, যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা একটু কারেকশন করে নিবা। আচ্ছা, তো এখন এই যে ছোট্ট একটা প্যারাগ্রাফ, আমার বোর্ডের কারণে আমি বেশি লিখতে পারলাম না। আমি যদি আরো বেশি একটা প্যারাগ্রাফের মতো, তো আরো বেশি অন্তত 100 ওয়ার্ডস একটা প্যারাগ্রাফ লিখতে পারতাম, তাহলে সুন্দর হতো। আচ্ছা, এই প্যাসেজটা থেকে যদি আমরা ফাইন্ড আউট করি যে কোনটা নাউন, কোনটা প্রনাউন, কোনটা কি, যেমন এখানে নাউন কি, করিম নাউন, করিম একটা ছেলের নাম, ফ্রেন্ড মানে বন্ধু, হ্যাঁ বন্ধু, ঠিক আছে, নাউন। আচ্ছা, অথবা ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আচ্ছা, বন্ধু এটা নাউন, ওকে। তারপরে ফিল্ড, ফিল্ড হলো মাঠ, একটা মাঠ, একটা জায়গার নাম, তাই না, মাঠ জায়গার নাম। ফাদার বাবা, সিস্টার বোন, মিনা একটা মেয়ের নাম, তো এগুলো সব হলো নাউন। আবার খেয়াল করে, করিম, ফ্রেন্ড, ফিল্ড একটা মাঠের জায়গার নাম, ফাদার একজনের বাবার নাম, একটা সিস্টার একটা মেয়ের নাম, মিনা একটা মেয়ের নাম, এগুলো সব কি নাউন। আচ্ছা, নাউনের পরিবর্তে আমরা অনেকগুলো ওয়ার্ড বসাই, সেটা কি, মাই, হি, মি, উই, আওয়ার, শি, এগুলো সব হলো প্রনাউন। আচ্ছা, অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ দোষ গুণ কি বুঝেছি, অলওয়েজ, অলওয়েজ, টুগেদার, হ্যাঁ, অ্যাডজেক্টিভস কি, সবসময়, সবসময় সে আমাকে সবসময়, টুগেদার একসাথে। ভার্ব, আচ্ছা, ভার্ব কি, ইজ অক্সিলারি ভার্ব, হেল্পস সাহায্য করে, প্লে, লাইকস, ফাইট, রিড, লাইক, হ্যাঁ। ভার্বটা কি আবার খেলা, ইজ মানে হয় অক্সিলারি ভার্ব, হেল্প সাহায্য করে, প্লে খেলে, লাইকস পছন্দ করে, ফাইট ঝগড়া করে, রিড পড়ে, লাইক পছন্দ করে। আমি বলছি ভার্বের যখন সংজ্ঞা বলছি, যে কোনো কিছু করাকে ভার্ব বলে, ক্রিয়া বলে। আমি যখনই যে কাজ করি, হ্যাঁ, কাজের আমাদের কোনো শেষ নেই, আমাদের জীবনে হাজার হাজার কাজ আছে, কাজের কোনো শেষ নেই। যখনই আমি যে কোনো কাজ করি সেটা কি, ভার্ব। অ্যাডভার্ব, আমি বলছিলাম অ্যাডভার্বের কাজ হলো ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে খবরদারি করা, ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, বা ভার্ব এবং অ্যাডজেক্টিভের দোষগুলো বোঝানো। যেমন উইলিংলি, হ্যাঁ, আমরা একজন একজনকে কি করি, উইল প্লে টুগেদার এট আ ফিল্ড। আচ্ছা, হি হেল্পস মি অলওয়েজ, সে আমাকে সবসময় সাহায্য করে, কিভাবে সাহায্য করে, উইলিংলি, সে ইচ্ছাকৃতভাবে আমাকে সাহায্য করে, তাহলে উইলিংলি এটা অ্যাডভার্ব। হ্যাপিলি, হ্যাঁ, হ্যাপিলি মানে আমি আনন্দের সাথে, নেভার কখনো না, ভেরি মাচ, হ্যাঁ, সে পছন্দ করে, কিরকম পছন্দ করে, ভেরি মাচ খুব বেশি পছন্দ করে। আচ্ছা, এবার আসো প্রিপজিশন, প্রিপজিশন আমি বলছি প্রি মানে পূর্বে, প্রিপজিশন মানে পূর্বে বসে, কোন নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে, তাই না, প্রিপজিশন, প্রি মানে পূর্বে, মনে রাখবা, প্রিপজিশন নাউন অথবা প্রনাউন, কে কে নাউন পরে মনে পড়বে, যেমন অ্যাট বসছে, উইথ বসছে, ইন বসছে, এই পেসেছে। আচ্ছা, এবার আসো কনজাংশন, কনজাংশন মানে যুক্ত করা, কনজাংশন মানে যুক্ত করা। যেমন আমরা যদি বলি আমাদের লাকসাম কনজাংশন, লাকসাম একটা কনজাংশন, কেন, লাকসামে এসে অনেকগুলো লাইন এসে যুক্ত হয়, তো কনজাংশন কি করে, এখানে আমার একটা কনজাংশন ইউজ হয়েছে শুধু এন্ড, যেমন কি হবে, শি লাইকস সুইট ভেরি মাচ এন্ড ইটস মাচ, সে এবং
অনেক মিষ্টি পছন্দ করে এবং অনেক মিষ্টি খায়। আচ্ছা, আর ইন্টারজেকশনে এখানে কোনো ইউজ হয় নাই এই প্যাসেজটাতে। আমি যদি যদি তুমি বলো একটা এক্সাম্পল যদি বলো হোয়াট এ, তুমি যদি বলো হোয়াট এ গুড ফ্রেন্ড, হ্যাঁ দে আর, তারা কতই না ভালো বন্ধু। আমি যদি একটা এক্সাম্পল দিলাম, ধরো হোয়াট এ গুড ফ্রেন্ড দে আর, তারা কতই না ভালো ভালো বন্ধু। এখানে হোয়াট কিভাবে বলতেছো তুমি? এখানে হোয়াট বলতেছো আশ্চর্য হয়ে বলতেছো। হোয়াটটা কিভাবে বলতেছো? আশ্চর্য হয়ে তুমি বলতেছো যে হোয়াট এ গুড ফ্রেন্ড দে আর, তারা কতই না ভালো বন্ধু। তাহলে এখানে এই হোয়াটটা হবে কি? হ্যাঁ, ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন কিভাবে হবে? হোয়াট এলাস হুরিয়া, তুমি যদি বলো এলাস, হ্যাঁ হি ইজ আন্ডান, হায় তার সর্বনাশ হয়েছে, হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হ্যাঁ, তুমি কোনো একটা আনন্দ, একটা সুখের খবর হলো হুররা, দুঃখের খবর হলো এলাস। হ্যাঁ, এরকম। তো যখন আমাদের মনের কোনো আবেগ, ইমোশন, সুখ দুঃখ বেদনা এরকম কোনো বোঝায়, তখন আমাদের ইন্টারজেকশন এগুলো ব্যবহার হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আবারও বলি, সবাই খেয়াল করো, নাউন মানে যে কোনো কিছুর নাম। করিম ফ্রেন্ড বন্ধু, ফিল্ড একটা জায়গার নাম, ফাদার সিস্টার মিনা। প্রনাউন মানে নাউনের পরিবর্তে যেটা বসে, মাই, হি, মি, উই, আওয়ার, শি। নাউনের পরিবর্তে আমরা ব্যক্তি পুরুষ হলে হি বসাই। হ্যাঁ, আচ্ছা, একটা মেয়ে হলে আমরা শি বসাই। আমরা অনেকে হলে উই, আওয়ার। হ্যাঁ, আবার আমরা কোনো বস্তু হলে ইট বসাই। আবার ইতর প্রাণী কুকুর, এগুলা দিয়ে ইতর প্রাণী হলে আমরা ইট বসাই, তাই না? আচ্ছা, অ্যাডজেক্টিভস অলওয়েজ টুগেদার, আমরা একসাথে একত্রে। আর ভার্ব হলো সবচেয়ে সহজ, ভার্ব দ্বারা মানে কোনো কাজ করা বোঝায়। ইজ হেল্প সাহায্য করা, প্লে খেলা, লাইকস পছন্দ করা, ফাইট ঝগড়া করা, রিড পড়া, লাইক পছন্দ করা। আর অ্যাডভার্ব হলো ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, ভার্ব এবং অ্যাডজেক্টিভের খবরদারি করা। উইলিংলি, সে আমাকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? উইলিংলি, সে ইচ্ছাকৃত সাহায্য করে। হ্যাপিলি, হ্যাপি থেকে হ্যাপিলি। নেভার মানে কখনো করে না। হ্যাঁ, উই ফাইট, আমরা কখন ফাইট, আমরা ভার্বকে প্রশ্ন করবা, ভার্বকে প্রশ্ন করা। উই ফাইট নেভার, নেভার উই ফাইট, তাহলে কখনো আমরা ঝগড়া করি না। সে মিনা পছন্দ করে, কিরকম পছন্দ করে? মিনা লাইক সুইট, কিরকম পছন্দ করে? ভেরি মাচ, সে অনেক বেশি পছন্দ করে। ওকে, আচ্ছা, কনজাংশন আমার এখানে একটাই কনজাংশন যোগ হয়েছে। অনেক সময় এন্ড দ্বারা, অন দ্বারা, এন্ড দ্বারা, অর দ্বারা, এস দ্বারা, হ্যাঁ, নট অনলি বাট অলসো, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলা দিয়ে আমরা একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড যুক্ত করি, সেগুলোকে আমরা কনজাংশন বলি। ইন্টারজেকশন যখন আমরা আমাদের আবেগ, আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা, আবেগ সূচক, ইমোশন সূচক কোন ফিলিংস আমরা বোঝাই, সেগুলা যেমন হোয়াট আছে, হুররা, এলাস, হ্যাঁ, হুররা, শাই, হ্যাঁ, হুশ, এরকম যখন কোনো ইমোশন সূচক কোনো কিছু বোঝায়, তখন এইসব শব্দগুলোকে কি বলে? ইন্টারজেকশন বলে, আবেগ সূচক শব্দ বলে। আবেগ সূচক শব্দের পরে এই ইন্টারজেকশন শব্দের পরে এই সাইন অফ ইন্টারজেকশন, এই যে এটা সাইন অফ, একটা টান দিয়ে নিচে যে ডট দেওয়া, সাইন অফ ইন্টারজেকশন, এই চিহ্নটা যখন দেখবা, যখনই কোনো এই সাইন অফ ইন্টারজেকশন শব্দ দেখবা, তখন বুঝবো কি এটা ইন্টারজেকশন শব্দ। ওকে, তো ইনশাআল্লাহ আশা করি তোমরা এই সংক্ষেপে এর মাধ্যমে পার্টস অফ স্পিচ যতটুকু বুঝছো, এর সাথে সাথে আরো বই থেকে বিভিন্ন বই হেল্প নিবা। পার্টস অফ স্পিচ কোনটা না, 8টা পার্টস অফ স্পিচ সম্বন্ধে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।